অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। না রান্না করতে ভালো লাগে, না পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে। তবুও বাচ্চার মা, রান্না তো আমাকে করতেই হবে বাচ্চাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছোট্ট একটা ব্লগে। আশা করছি আপনাদের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। কথাটা একদম বাস্তব কথা। কিন্তু একজন মা অসুস্থ হলেও অসুস্থর মাঝেও কিন্তু তার বাচ্চার খাবারের টেনশন করে, বাচ্চা কি খাবে? রান্না না করলে বাচ্চা কি খাবে? যেভাবেই হোক তাকে রান্না করতেই হবে, কারণ তার বাচ্চাকে খেতে দিতে হবে। তো এটা একজন মার মন বোঝা সত্যি অনেক কঠিন। মার মতো কেউ হতে পারে না। মা তো মাই। তো আমি এত অসুস্থর ভিতরেও কিন্তু আমার একটা টেনশন কাজ করতেছে, আমার বাচ্চারা কখন খাবে? আমার কি রান্না দেরি হয়ে গেল? বাচ্চাদেরকে খেতে দিব। তো রান্না করাটা অনেকটাই প্যারা। তো ঝটপট কিভাবে রান্না করা যায়? খুব দ্রুত কিভাবে রান্না করা যায়? কোন রেসিপিটা করা যায়? তো সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অসুস্থ থাকলে খুব ঝটপট এবং খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা করে বাচ্চাদের খেতে দেওয়া যেতে পারে। তো আজকে আমি একটাই তরকারি রান্না করব, রুই মাছের পাতলা ঝোল। কারণ আমার হাতের কাছে কোনো বাটা মসলা আমার রেডি নাই। তো কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ কেটে আমি আজকে তরকারিটা রান্না করব। ডাক্তারে আমাকে বলেছে তেল কম খেতে। তা আসলে মাছের তেলে কখনো মাছ ভাজা যায় না। আনফরচুনেটলি আমি কিন্তু তেলটা বেশিই খাই। তো ডাক্তারে কিন্তু আমাকে বারবার নিষেধ করেছে যে আপনি তেল অল্প খাবেন। তো আমার মনে হয় যেন তেল আমি একটু বেশি খেয়ে ফেলছি। তবুও আজকে চেষ্টা করলাম একটু তরকারিতে তেল কম দেওয়ার। কারণ মাছ ভাজতে গেলে তো তেল লাগেই। মাছের তেলে কখনো মাছ ভাজা যায় না। তো এটা আমাদের জীবনে চলার পথে একটা ধরন। অনেকেই ভাবে অনেক রকম অনেক কিছু। আসলে মাছ ভাজতে গেলে কিন্তু এক্সট্রা তেল লাগেই। মাছের তেলে কখনোই মাছ ভাজা যায় না। কথাটার ভিতরে কিন্তু অনেকগুলো যুক্তি লুকায় আছে। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে এক বুক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো উম আজকে সহজ একটা রেসিপি, কারণ অসুস্থতার কারণে। অসুস্থ না হলে কিন্তু বোঝা যায় না সুস্থতা কত বড় একটা নিয়ামত। তো আজকে রান্নাটা আমার জানি না কেমন আপনাদের লাগলো, কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগছিল, কাঁচা ঝালের তরকারি। আর ডাক্তারে কিন্তু সবসময় শুকনা ঝালটা অ্যাভয়েড করে চলতে বলে। আমরা সম্ভব হলে অবশ্যই একটু কাঁচা ঝালের তরকারি খাওয়ার চেষ্টা করব, কারণ শুকনা ঝালে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি, কারণ আমার গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম। সে কারণে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচের তরকারি কিন্তু খেতে অনেক স্বাদ হয়, কিন্তু দেখতে একটু কেমন যেন লাগে, হালকা হালকা কালার হয়। তো আজকে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।